সমুদ্রের নীল পানির মাঝে দাঁড়িয়ে আছে ছোট্ট একটি শহর। মনে হচ্ছে পানির উপরে হাওয়ায় ভেসে আছে শহরটি, এবং হঠাৎ করেই জোরে আসা কোনো ঢেউয়ের আঘাতে হয়তো চলে যাবে আরেক প্রান্তে। দৃষ্টিনন্দন ও অনন্য এই ভাসমান শহরটির নাম ভেনিস। ভ্রমণপ্রিয় যে কোনো ব্যক্তিরই ইচ্ছা থাকে এই সুন্দর শহরে একবারের জন্য হলেও ঘুরে আসার। এটি ইউরোপের এমন একটি শহর যেখানে আপনাকে যাতায়াত করতে হবে হেঁটে কিংবা নৌকার মাধ্যমে। চাইলেই কোনো গাড়ি, বাস বা ট্রেনে চলাচল করতে পারবেন না, কারণ এরকম কোনো ব্যবস্থাই সেখানে নেই। মোটরচালিত যানবাহন নেই, তাই কালো ধোঁয়াও নেই। অন্যান্য আধুনিক বা বড় শহরের মতো পরিবেশ দূষণের দেখা মেলে না ভেনিসে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং পরিবেশ দূষণমুক্ত শহর হওয়ায় ভেনিস নগরী সকলের নিকটই আকর্ষণীয়। বিখ্যাত এই শহরটি ভাসমান শহর নামেও পরিচিত। 118টি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত ভেনিস নগরী। ভূমধ্যসাগরের অ্যাড্রিয়াটিক অংশের দিকে ভেনেতিয়ান উপহ্রদে এই নগরীর অবস্থান। দ্বীপগুলোকে পরস্পরের সাথে যুক্ত করে রেখেছে 400টিরও বেশি সেতু, এবং এ শহরে রয়েছে 177টি খাল। তবে 100টির বেশি দ্বীপ নিয়ে শহরটি গড়ে উঠলেও বেশিরভাগ ভবন এবং বাসস্থান দ্বীপগুলোতে সরাসরি নির্মাণ করা হয়নি। ভাসমান শহর ভেনিসের ভবন এবং সেতুগুলো পানিতে ভেসে আছে কাঠের তৈরি খুঁটির সহায়তায়। দ্বীপ রেখে সমুদ্রের উপর শহর নির্মাণ করা থেকে শুরু করে কাঠের খুঁটির উপর তৈরি করার পরও কাঠের খুঁটি পচে যায়নি কেন? এসবের পেছনেই রয়েছে আলাদা আলাদা গল্প। শুধুমাত্র বর্বর জাতির হামলা থেকে বাঁচার তাগিদেই সাময়িক সময়ের জন্য এই নির্মাণ কাজ করার কথা থাকলেও ধীরে ধীরে তা স্থায়ী রূপ নেওয়া শুরু করে। শুরুর দিকে এই কাজ শুধুমাত্র জেলেদের পরিবার, অর্থাৎ যাদের সাঁতার এবং পানির উপর ভেসে ভেসে ঘুরে থাকার অভিজ্ঞতা দুটোই রয়েছে তাদের মধ্যেই আবদ্ধ ছিল। কিন্তু পরের দিকে তা বিস্তৃতি লাভ করতে শুরু করে। প্রথম দিকে কম মানুষ থাকায় কিছু কাঠ, খড় এবং মাটির সহায়তায় কম ওজনের বাড়িঘর তৈরি করে বসবাসের কাজে ব্যবহার করা হয়। তবে পরবর্তী সময়ে অস্থায়ী বাসস্থানে প্রচুর মানুষের ধকল সামলাতে মজবুত এবং শক্ত ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে সেখানকার বাসিন্দারা। দিনে দিনে এসব জায়গায় মানুষের আগমনের কারণ ছিল বহিঃশত্রুদের আক্রমণ। এদের জন্য জলাভূমিতে আক্রমণ করা কষ্টকর ছিল। সেজন্যই ধীরে ধীরে সবাই নিজেদের আবাসস্থল ছেড়ে সমুদ্রের উপরই বসবাসের সিদ্ধান্ত নেয়। বাসস্থানের ভিত্তিকে মজবুত এবং টেকসই করতে কোনো শক্ত মাধ্যমের প্রয়োজন আছে, আর এক্ষেত্রে বাসিন্দারা এই প্রয়োজনীয়তা পূরণ করতে ব্যবহার করে কাঠ। কাঠের খুঁটি, কাঠের পাটাতন একের পর এক জোড়া লাগিয়ে শুরু হয় ভেনিস নির্মাণের কাজ। দুর্ভোগের সময় ভিত্তি তৈরির জন্য শুধু কাঠের জোগাড় করাই তাদের পক্ষে করা সম্ভব ছিল। তাছাড়া এসব নির্মাণ কাজে তখন আধুনিক যন্ত্রপাতিও ছিল না, তাই কাঠই হয়ে দাঁড়ায় তাদের ভিত্তি নির্মাণের মূল উপকরণ। সাধারণত কোনো ভবন বা সেতু তৈরিতে লোহার বা কোনো শক্ত মাধ্যম ভিত্তি হিসেবে ব্যবহৃত হয়। আসল কথা হলো এমন কোনো ভিত্তি লাগবে যা কাঠামোর ভার নিতে পারবে এবং দীর্ঘমেয়াদেও সহজে নষ্ট হবে না। লোহা এবং কংক্রিটের ব্যবহার দেখে অভ্যস্ত লোকেদের কাঠের ভিত্তির উপর এমন নির্মাণ দেখে আশ্চর্য হতেই হয়। আর কিছু না হোক, পানির নিচে কাঠের খুঁটি থাকা সত্ত্বেও তা পচে যাচ্ছে না কেন, তা তো ভাবার মতোই একটি বিষয়। ভিত্তিতে কোনো রকম পচন দেখা যায়নি ভেনিসের ক্ষেত্রে। 17 শতকে লেখা একটি বইয়ের তথ্য মোতাবেক ভেনিস শহরে অবস্থিত সান্তা মারিয়া ডেলা স্যালুট চার্চ নির্মাণে ব্যবহৃত হয়েছে 11,06,657টি কাঠের খুঁটি। প্রতিটি খুঁটির উচ্চতা ছিল প্রায় 4 মিটার। চার্চটি নির্মাণ করতে সময় লাগে 2 বছর 2 মাস। প্রক্রিয়াটি বেশ কষ্টকর, তাই সময় বেশি লাগারই কথা। তাছাড়া কাঠের জোগাড় করতে হতো অন্য জায়গা থেকে, আর জোগাড় করে পানিপথে আনা হতো কাঠগুলো। এ শহর নির্মাণের জন্য ব্যবহৃত কাঠগুলোর অধিকাংশই আসে স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া এবং মন্টিনিগ্রো থেকে। এভাবেই নির্মিত হয় ভেনিস নগরী। তবে অনন্য সৌন্দর্যে ঘেরা শহরটির পরিস্থিতি এখন অবনতির পথে। কাঠের ভিত্তির উপর তৈরি ভাসমান নগরী ভেনিস ধীরে ধীরে চলে যাচ্ছে পানির নিচে। 2000 থেকে 2010 এক হিসাবে দেখা গেছে প্রতি বছর গড়ে 0.04 থেকে 0.08 ইঞ্চি ভূমি চলে যাচ্ছে সাগরের নিচে। এর একটি কারণ অবশ্যই সমুদ্রের পানির স্তর বেড়ে যাওয়া, আর এর পেছনে দায়ী বৈশ্বিক উষ্ণতা। তবে এই একটি কারণেই ঐতিহ্যবাহী ভেনিস শহরকে এই দুর্ভোগ পোহাতে হচ্ছে না।
আরও কারণ রয়েছে, যেমন মাটির গভীর থেকে প্রতিনিয়ত পানি উত্তোলন করা। এর ফলে সমুদ্রে তলদেশের খনিজ স্তর আরও নিচের দিকে চলে যাচ্ছে, ফলে শহরটির ভিত্তি হয়ে যাচ্ছে দুর্বল। তবে মাটির গভীরতলে পানি উত্তোলন হওয়ায় এই ঝুঁকি কমে গেলেও বাকি ঝুঁকি রয়েই গেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার